স্রোত সার্থকের বিয়ের পর একে অপরের প্রতি প্রতিশোধ নেওয়াটাই যেন মূল উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে ওদের দুজনের মধ্যে। হ্যাঁ, বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোত যখন সার্থকের বাবার কাছে গিয়ে সার্থকের নামে নালিশ করে সার্থককে বকুনি খাওয়ায়, ঠিক সেই সময়ে সার্থক মনে মনে ঠিক করে ফেলে যে এবার এমন উচিত শিক্ষা তোমাকে দেবো যেটা তুমি জীবনভর মনে রাখবে। স্রোত ওদিকে স্রোত যখন কাল রাত্রির জন্য ও রায় দিদিভাইকে বাড়িতেই রেখে দেয়, ঠিক সেই সময়েই সার্থকের পিসিমণি স্রোতের কাছে এসে বলতে থাকে যে স্রোত শোনো, তোমাকে একটা কথা বলে রাখছি, আমরা কিন্তু যথেষ্ট পরিমাণ আর যাই হোক না কেন ফ্যান্সি হতে পারে, কিন্তু তাই বলে নিয়ম নীতির বেলা কিন্তু আমরা বিন্দুমাত্র ছাড় দিই না। তাই রাই, তুমি বরঞ্চ তোমার ছোট বোনটিকে বুঝিয়ে দাও যে আজকে কিন্তু কোনো মতেই ওর সার্থকের মুখ দেখা চলবে না। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে আমার বইয়ে গিয়েছে পিসিমণি তোমার আর ভাইপোর মুখ দেখতে, আমি কেন তোমার ভাইপোর মুখ দেখতে যাবো বলো তো, আমার তো তাকে দেখলে চিড় মেচে যায় জানো তো। তখন এই কথা বলা মাত্র সার্থকের পিসিমণি বলতে থাকে যে হলেই ভালো, এই কথাটা যাতে মাথায় থাকে, আজকে কোনো মতে ওরা তোমরা একে অপরের চেহারা দেখবেন, আমি সার্থককেও বলে দিব, কিন্তু তার থেকেও বড় কথা যে আমি জানি খুব ভালো করে যে সার্থককে আমি যত কিছুই বলি না কেন ও কোনো মতে নিয়ম নীতি মানার পাত্র না। তাই আমি তোমাকে সাবধান করে দিলাম। রাই, তুমি একটু বরঞ্চ বুঝিয়ে দিও তোমার বোনকে। কথা বলা মাত্র রাই বলতে থাকে যে দেখ শ্রোত, আমার মনে হয় না যে আজকে রাতে আমি থাকতে পারবো, তাও চেষ্টা করবো, কিন্তু তার থেকে বড় কথা তুই এই বাড়িতে একা যখন এই ঘরে শুবি তাহলে একটু নিশ্চয়ই নিজে সাবধানতা অবলম্বন করে শোস, কারণ আর যাই হোক না কেন এটা নতুন জায়গা, নতুন জায়গাতে কখন কি ঘটে যায় সেটা তো আর কেউ আমরা বলতে পারি না। তার জন্য তোকে বললাম যে একটু সাবধান থাকিস, কারণ আজ আর যাই হোক না কেন কাল রাত আজকে কিন্তু মোটো তুই সার্থকের মুখোমুখি হতে পারবি না। তখন এই কথা বলা মাত্র রাত ঘনিয়ে আসা মাত্র সার্থক অন্য ঘরে ঘুমিয়ে বলতে থাকে যে স্রোত, এতক্ষণে নিশ্চয়ই তুমি ঘুমিয়ে পড়েছো, এবার তোমার এই ঘুমন্ত অবস্থারই সুযোগটা নিয়ে আমি দেখো তোমাকে কি করে ভয় দেখাই। তুমি আমাকে আমার বাবার কাছে বকুনি খাইয়ে বড্ড বেশি হাসছিলে কি করে, তাই না? তোমার রায় দিদিভাইকে নিয়ে আমাকে নিয়ে কি হাসির পাত্র করে তুলেছিলে। এবার যখন তুমি পাগলের মতন রাত দুপুরে এরকম চিৎকার চেঁচামেচি করবে, তখন যখন তোমাকে দেখে সকলে মিলে হাসবে না, তখন আমার যে কতটা তৃপ্তি পাবো সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারছি না। ওদিকে যে কথা সেই কাজ, সার্থক ভূত সেজে যখন স্রোতের রুমে চুপি চুপি ঢুকে পড়ে, হামাগুড়ি দিয়ে স্রোতের উপরে ঝাঁপিয়ে পড়ে স্রোতকে ভয় দেখানোর চেষ্টা করে, ঠিক সেই সময় স্রোত হঠাৎ করে অন্ধকারের মধ্যে কালো ছায়া দেখতে পেয়ে চিৎকার করে ওঠার বলতে থাকে যে কে এখানে, কে এখানে, আমি কাউকে একজনকে দেখলাম। তখন এই কথা বলা মতো সার্থক হঠাৎ করে লুকিয়ে পড়ে। সার্থক বলতে থাকে যে এত সহজে তো তোমাকে আমি ধরা দিব না, তোমাকে যে করেই হোক না কেন সকলের সামনে যদি আমি পাগল না সাজিয়েছি তাহলে আমার নামও সার্থক না। কিন্তু এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে কে ওখানে বলুন। তখন পেছন থেকে যখন স্রোত ছায়ার মতন দেখতে পায় যে স্রোতকে ধরতে এসছে কেউ, ঠিক সেই সময় স্রোত অঝরে চিৎকার করতে থাকে, আর ঠিক সেই সময় সকালে ঘুম থেকে জেগে উঠতে থাকে। আর ঠিক সেই মুহূর্তে হঠাৎ করেই স্রোতের মুখ চেপে ধরে সার্থক আর বলতে থাকে যে এরকম ষাঁড়ের মতো চিৎকার চেঁচামেচি করছো কেন বলো তো, বাড়ির শুদ্ধ সকলকে জাগিয়ে কী লাভ হবে বলো তো, আমার তো শুধু একটাই উদ্দেশ্য ছিল তোমাকে ভয় দেখানো, তাই বলে কি তুমি রাত দুপুর এরকম করে চিৎকার চেঁচামেচি করে আমার প্রেশারে রুগী বাবাটাকে অসুস্থ করে দেওয়ার প্ল্যান করছো না কি বলো তো, আমি তো তোমাকে ভয় দেখাতে এসে উল্টো নিজেই বিপদে পড়ে গেলাম। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে কি আপনি, আপনি নিশ্চয়ই সার্থক স্যার তাই না? সার্থক স্যার, আপনি কি মজা পান বলুন তো আমার সাথে এরকম করে, বলুন তো আজকে না আমাদের কালার আপনি ভুলে গিয়েছেন তো। বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।